মুনাফিক কত ভয়ঙ্কর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকের তালিকা সম্পর্কে জানতেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে এই তালিকার সংখ্যা উনি বলে গেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুযায়ফাকে জানিয়ে গেছিলেন। একদা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করতেছেন। হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে তার পিঠের নিচের দিকে একটা ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তাক্ত হয়ে গেলেন। সাথে সাথে ওমর ডাক দিয়ে বলে, এই সাহাবীরা, ইশারা করে বলে, তোমরা যেমনে সেমনে নামাজ আদায় করো, নামাজ ভঙ্গ করো না। সাহাবীরা দৌড়ায় যাচ্ছিলেন, কেউ কেউ নামাজ ভঙ্গ হওয়ার উপক্রম। ইশারা দিয়ে বুঝাইলেন, না না না, নামাজ আগে নামাজ পড়বা। একজন ঘাতক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ছুরি দিয়ে আঘাত করেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে রক্তাক্ত অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন অবস্থা, কথা বলতে পারতেছে না। জীবনের শেষ সময়, শেষ মুহূর্তে ওনার সন্তানকে ডাক দিয়ে বললেন, এ আব্দুল্লাহ, এদিকে আসো। আব্দুল্লাহকে ডাক দিয়ে আহ্বান করলেন, ইশারায় বললেন, হুযায়ফাকে ডাক দাও রে আব্দুল্লাহ। হুযায়ফা কোথায়? ডাক দাও। হুযায়ফাকে ডাকা হইল। হুযায়ফাকে ডাক দিয়ে বলে, হুযায়ফা, মুনাফিকের তালিকা সম্পর্কে তুমি জানো? এই তালিকা সম্পর্কে তুমি জানো? ও হুযায়ফা, আমি কি মুনাফিকের ভিতরে পড়ে গেলাম কিনা তুমি একটু আমারে জানাও। মুনাফিকের যে তালিকাটা আমারে জানাও। হুযায়ফা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, মুনাফিকের তালিকা সম্পর্কে আল্লাহর নবী আমারে আমানত দিয়ে গেছে, আমি কোনোদিন জানাইতে পারবো না, আমি বলতে পারবো না। তবে আমিরুল মুমিনিন, আপনার কথা শুনে আমার চোখে পানি চলে আসছে। মৃত্যুর সময়, শেষ সময় কথা বলতে পারে না, শুধু পেটে না, গলার কাছে ছুরি দিয়ে আঘাত করছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, খলিফাতুল মুসলিমিন। মৃত্যুর শেষ সময় ওনাকে দুধ পান করানো হইল। না না না, উনি সেটাও পান করতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, হুযায়ফা, যদি না বলো তালিকা, তবে বলো আমি কি মুনাফিকের ভিতরে আছি কিনা। আল্লাহু আকবার বলেন। কত বড় ভয়ঙ্কর মুনাফিক দেখেন। হুযায়ফা, না যদি বলো তাহলে আমি কি মুনাফিকের ভিতরে আছি কিনা আমার একটু জানাও। আমিরুল মুমিনিন, না না না, আপনি মুনাফিকের ভিতরে হইতে পারেন না, আপনার নাম মুনাফিকের তালিকার ভিতরে নাই, আমি নিশ্চিত করলাম। আব্দুল্লাহকে ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ, যাও আয়েশার কাছে চলে যাও। যাওয়ার পরে বলো, আব্বা জানের শেষ সময়, নবীজির পায়ের কাছে একটু খালি জায়গা আছে, খালি জায়গায় আমারে থাকার অনুমতি দিবে কিনা বলো। আব্দুল্লাহ যে জানাইলেন, আব্বা নবীজির পাশে থাকার জন্য একটু আবেদন করছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আব্বা জান নবীজির পাশে যে জায়গা আছে সেই জায়গাটি থাকবে। প্রথম জায়গাটি হলো আল্লাহর নবীজি, তারপরে হলো আবু বকর, তারপরে ওমর, তারপরে আর একটা খালি আছে। কথা ঠিক কিনা বলেন? আয়েশা ডাক দিয়ে বলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে অনুমতি চাওয়ার কিছুই নাই। এই পৃথিবীর ভিতরে আল্লাহর নবীর পাশে আমি থাকার চেয়ে ওমর থাকার বেশি অধিকার রাখে। উত্তম হলো ওমর থাকা, আমি আয়েশা না। কারণ আল্লাহর নবীর পাশে ওমরকেই মানায়। সুবহানাল্লাহ বলেন।